আজ ফ্রাইডে। অফিসের কাজ শেষ করে ল্যাপটপটা বন্ধ করতে আজকে মনটা বেশ খুশিতে ডগমগ করে ওঠে। সামনের 2 দিন আর এই কালো বাক্সর মুখ দেখতে হবে না। কিন্তু তারপরেই চোখ পড়ে একটা ছোট্ট করুণ মুখের দিকে। মামা, কাজ হয়ে গেছে তোমার? তুমি আমার সাথে খেলবে? ABCD লিখবে আমার সাথে? ওই ছোট্ট চোখ দুটো স্কুল থেকে এসে অনেকক্ষণ অপেক্ষা করে থাকে কখন মামার কাজ শেষ হবে আর আমার সাথে খেলবে। সেদিন আমার ব্লগ দেখে একজন বোন আমাকে মেসেজ করে বলল, দিদি তোমার ব্লগগুলো দেখে খুব ইন্সপায়ার্ড হই। মনে হয় আমিও একদিন কেরিয়ার, বাচ্চা, সংসার সব একসাথে সামলাতে পারবো। বলো, কেন পারবে না? নিশ্চয়ই পারবে। এভাবেই তো যুগ যুগ ধরে সমস্ত মায়েরা সবটা সামলে আসছে। আগের দিনে হয়তো খুব কম মায়েরাই বাইরে চাকরি করতে যেত, কিন্তু তাদের সংসারের চাকরিটা ছিল আরও অনেক বড়। ম্যাক্সিমাম জয়েন্ট ফ্যামিলি, সেখানে 20-25 জন মেম্বার, তাদের সকলের খেয়াল রেখে মায়েরা কি কখনো অযত্নবান হয়েছেন আমাদের প্রতি? আমাদের পড়িয়েছে, গান শিখিয়েছে, পাড়ার প্যান্ডেলে কি কবিতা বলবো সেই ছড়া শিখিয়েছে, রোজ রোজ টাটকা খাবারও করে দিয়েছে। আর এইভাবেই মারা সব পারে, এই অনুভূতিটা আমাদের মধ্যে গেঁথে দিয়েছে। আমরা যারা এই যুগের মা, আমাদের জীবনটা একটু ডিফারেন্ট। আমরা চাকরি করতে বাইরে যাই, বাসে, ট্রেনে, ট্রামে ছেলেদের কুনুইয়ের ধাক্কা খেলে প্রতিবাদ করি। অফিসে বসের সাথে প্রমোশন ঠিক সময় না হলে তা নিয়ে ঝগড়া করি। আবার বাড়ি ফিরে সেই লড়াকু প্রতিবাদী মেয়ে থেকে একজন নরম, শান্ত, মারা সব পারে সেই মা হবার চেষ্টা করি। আর এই দুটোকে ব্যালেন্স করতে গেলে মাঝে মাঝে আমরা একটু হাঁপিয়ে উঠি। কখনো মনে হয় সব কিছু ছেড়ে পালিয়ে যাই। আর মাদার্স গিল্ট, সেটা ছাড়া তো মা হওয়াই অসম্ভব। চকো হবার পর ম্যাটারনিটি থেকে এসে যখন জয়েন করলাম, শুরুর দিকটা বাচ্চা আর অফিসের স্কেডিউল একদম ম্যাচ করাতে পারতাম না। কোনো দিন বাচ্চাকে খাওয়াতে গিয়ে অফিসের ইম্পর্টেন্ট কল মিস হয়ে যেত। আবার কোনো দিন পারফেক্টলি অফিসের কাজ করতে গিয়ে ওর ডাইপার চেঞ্জের টাইম মিস হয়ে যেত। খালি মনে হতো, আমি কি কোনো দিনও পারবো একজন ভালো মা হতে? তারপর একদিন ভাবলাম, ঠিকই আছে, আমার ছেলে দেখুক, মা সত্যিই সবটা পারে না, মাও মিস্টেক করে। সংসার, ক্যারিয়ার সব কিছু একসাথে দেখতে গিয়ে মা মাঝে মাঝে সব কিছু ঘেঁটে করে দেয়। এই ইমপারফেক্ট মায়ের ছবিটা বোধহয় ওকে ভবিষ্যতে আরও একজন ইমপারফেক্ট মায়ের পারফেক্ট হাজব্যান্ড হতে হেল্প করবে। সে বোধহয় তার পার্টনারের গা থেকে মারা সব পারে ট্যাগটা টেনে ছিঁড়ে দিয়ে তাকে মুক্তি দেবে মাদার্স গিল্ট থেকে।